আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা বিশেষ্য, এটা প্রধানত দুই প্রকার, এর উপর ক্লাস করেছি, সংজ্ঞা এবং সাধারণ বিশেষ্য। কিন্তু আমরা সাধারণ বিশেষ্যকে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এখানে সাধারণ বিশেষ্যকে আমরা ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে গিয়ে মূর্ত, আর একটা হচ্ছে ভাব। এটা হচ্ছে কি আমাদের ইন্দ্রিয় অনুসারে। আচ্ছা, ভালো করে দেখা যাক। এটা হচ্ছে মূর্ত বিশেষ্য বা ভাব বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কনক্রিট নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন। মূর্ত বিশেষ্য হচ্ছে ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে এমন, আর ভাব বিশেষ্য হচ্ছে যেটা দেখা যাবে না। এখানে ভালো করে লিখে নিলাম, মূর্ত বিশেষ্য এবং ভাব বিশেষ্য অ্যাকচুয়ালি বিশদভাবে কি বোঝায়। ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে এমন মানে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, যা দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, পরিমাপ করা যায়। যেমন আমরা বলতে পারি এখানে যে কোনো কিছুর নাম, ব্যক্তি বা বস্তুর নাম। এক্ষেত্রে আমরা একটা বইয়ের নাম বলতে পারি গীতাঞ্জলি, অথবা আমরা এক্ষেত্রে বলতে পারি বিড়াল। হুম, বিড়াল একটা নাম যেটা দেখা যায়, স্পর্শ করা যায়। তারপর আমরা এখানে বলতে পারি হাত, একটা অঙ্গের নাম, হাত দেখা যায়, স্পর্শ করা যায়। এখানে এমন দেখা যায়, স্পর্শ করা যায়, এক কথায় এটা হচ্ছে কি আমাদের কনক্রিট নাউন। যে কারো নাম হতে পারে, যেমন সীমা। এক্ষেত্রে ভাব বিশেষ্য হচ্ছে মনোভাব বা গুণগত বৈশিষ্ট্য ইত্যাদির নাম বোঝায়, যেগুলো আসলে আমরা চোখে দেখতে পারি না। রাগ হতে পারে, দুঃখ, কষ্ট ইত্যাদি, যে কোনো কিছু হতে পারে অনুভূতির ক্ষেত্রে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা গণনযোগ্যতা অনুসারে এই সাধারণ বিশেষ্যকে আবার তিন ভাগে ভাগ করতে পারবো। প্রথমটা হচ্ছে আমাদের গণন, মানে যা গণনা করা যায়। যেটাকে সহজে বলতে পারি যে আমরা কাউন্ট করতে পারি, 1 2 3 এভাবে আমরা যেটাকে কাউন্ট করতে পারবো সেটা হচ্ছে কি আমাদের গণন বিশেষ্য। বা এটা সবসময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা বহুবচন হওয়ার সম্ভাবনা থাকে, এক কথা এটা বহুবচনও হয়। যেমন বলতে পারি আমরা জাহাজ, জাহাজ গণনা করা সম্ভব। দিন গণনা করা সম্ভব, জাহাজ একটা হয়, একসাথে অনেকগুলো হতে পারে। দিন একসাথে অনেক হতে পারে, যেটা অ্যাকচুয়ালি গণনা করা সম্ভব। দ্বিতীয়টি হচ্ছে পরিমাপ, যেটা অ্যাকচুয়ালি গণনা করা যায় না। এক্ষেত্রে দেখা যায় যেহেতু এটা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, এক্ষেত্রে এটা বহুবচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন চাল, ডাল, পানি, তেল। কারণ চাল 1 2 3 টা এই হিসাবে গণনা করা যায় না, চালকে আমরা একসাথে পরিমাপ করতে পারি, যেমন 1 কেজি, বা পানিকে বলতে পারি 1 লিটার। বাট আমরা কিন্তু তেলকেও এই হিসাবে কাউন্ট করতে পারি, কিন্তু আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি, কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। যেমন এখানে জাহাজ একটা, যেমন এখানে দিনের ক্ষেত্রে বলতে পারি 1 দিন 2 দিন, মানে এক কথায় আমরা সংখ্যা হিসাবে কাউন্ট করতে পারবো, কিন্তু এখানে কি একটা দুইটা চাল কাউন্ট করা সম্ভব না, এটাকে আমরা একসাথে মেজার করবো, 1 কেজি 2 কেজি এরকম করে আর কি। তো একদম শেষের যেটা টপিক সেটা হচ্ছে আজকের সমষ্টি বিশেষ্য। সমষ্টি বিশিষ্ট যেটা বোঝায় এক কথায় তা হচ্ছে গিয়ে সামগ্রিক। সামগ্রিক মানে হচ্ছে যে যে কোনো দল বা গোষ্ঠীর, যে কোনো দল বা গোষ্ঠীর একদম সামগ্রিক রূপকে বোঝায়। যেমন আমরা এখানে বলতে পারি সভা, মিছিল। এখানে কিন্তু একজন বা দুইজন হিসাব নেই, এখানে অনেকজনকে একসাথে সভা বা মিছিল বোঝাচ্ছে, মানে এটা একটা সামগ্রিক দল বা গোষ্ঠীকে একসাথে বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করি, এটা হচ্ছে কি সমষ্টি বিশেষ্য। তো আজকে বিশেষ্যর এই দুই প্রকারভেদই থাক, একটা হচ্ছে গিয়ে
ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে যে দুই ভাগ, মূর্ত এবং ভাব বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে গণনযোগ্যতা অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কাউন্ট করা যায় এমন, কাউন্টেবল, পরিমাপ করা যেটা মেজার করা যায়, আর সমষ্টি তো একদম কালেকটিভ নাউন। এগুলো আমরা ইংরেজি টার্মেও পড়েছি, তো বাংলা এভাবে সুন্দর করে আছে। তো আজকেরটা এতটুকুই। থ্যাংক ইউ। টিল দেন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।